হ্যালো ভিউয়ার্স, দেখতেছেন আমাদের ওয়েবসাইটটাও সত্যি মানে অনেক সুন্দর লাগতেছে। একটা অমায়িক একটা ওয়েবসাইট এবং সত্যি এটা জটিল, খুব ভালো লাগতেছে। এখন আমি এই ওয়েবসাইটের বাকি কাজগুলা করব, মানে কিভাবে কি চেঞ্জ করতে হবে সমস্ত কিছু আমি আস্তে আস্তে দেখাবো। ওকে, লেটস গো। তো এখন আমি সর্বপ্রথম কাজ করব কোথায়, একটা ওয়েবসাইট দেখতেছেন। সর্বপ্রথমই কাজ করব এইটুকু পার্ট নিয়ে, তার মানে আমি এই হেডার অংশটুকু নিয়ে কাজ করব। এবং সেকেন্ড যে কাজটা করব, মানে সেকেন্ড টিউটোরিয়ালে এই ফুটার অপশনটা দেখাবো। এই ফুটার অপশনটা নিয়ে কাজ করব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই হেডার অংশটা, এটা আমি কিভাবে চেঞ্জ করব বা কি কি করব সমস্ত কিছু এখন দেখব। তো চলেন, লেটস গো। তো এই হেডার অংশ এবং ফুটার অংশ আমি আগেই বলেছিলাম কার কি নামে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে, এবং ওটা একটা প্লাগইন ইনস্টল করা হয়েছিল। তো এটা দিয়ে তৈরি করা হয়েছে। এটা কোনো পেজ বিল্ডার দিয়ে আপনি এই দুইটা হেডার এবং ফুটার কাজ করতে পারবেন না। এগুলা কাস্টমাইজেশন অপশন, এখানে উপরে দেখতেছেন কাস্টমাইজেশন অপশন, এখানে এখানে ক্লিক দিয়ে ভিতর থেকে এডিট করতে হয়। তো আমরা যদি থিমের ভিতরে ড্যাশবোর্ডে যাই, এভিডেন্স থেকে দেখেন থিমের নিচে এগুলো কাস্টমাইজেশন দুইখান, মানে এখান থেকেও যেতে পারি আবার এখান থেকেও যেতে পারি। তো আমি এখান থেকে যাই, আপনি এখান থেকে ক্লিক দিলে একই অপশনে নিয়ে যাবে। ওকে, লুক আওয়ার ওয়েবসাইট এবং এই জেনারেল অপশন, এই সমস্ত ইনফরমেশনগুলো দেখতেছেন, সমস্ত কিছু কার কি ফ্রেমওয়ার্ক দিয়ে করা হয়েছে। তো জেনারেল অপশনে সাইট আইডেন্টি এই যে সর্বপ্রথম যা দিয়েছিলাম দারুচিনি এবং মাই ব্লগ দিয়েছিলাম, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে নাম দিয়েছিলাম এবং এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি daruchini.com থেকে ইনফরমেশনগুলো নেই। দেখেন daruchini.com এর একটা লোগো আছে এবং এই লোগোকে আমি ডাউনলোড করলাম। আমি এই লোগোটা ইউজ করব, হেডারও ইউজ করব, ফুটারও। দেখেন ওদের ডিফল্ট একটা লোগো আছে। এটা গুলো এই যে উপরে দেখেন একটা লোগো দেখা যাচ্ছে, মানে সাইডের যে আইডেন্টিটি এটা। তো এই সাইড আইকনটা আমি এখন রিমুভ করব এবং আমাদের কাস্টমটা এড করব। অবশ্যই আপনারা আপনাদের কাস্টমটা মানে ব্র্যান্ডিং কাস্টমটা এড করবেন। তো এটাকে আপলোড হইতেছে, একটু লেট করতে হবে। ইয়া, ডান। ওকে, অবশ্যই এটাকে আমরা এইভাবে কেটে নিব আমাদের সাইট আইডেন্টিটিটা। ওকে, পারফেক্ট। আমি এতটুকু ব্যবহার করব। ক্রপিং দিলাম। এই উপরে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি এটা ডান করে দিলাম। এবং এই যে দেখেন আমি দেখছি দারুচিনি প্রথম কাস্টমাইজেশন অপশন, এই যেখানে রাখলে দেখেন কাস্টমাইজেশন অপশনের পরে দেখেন দারুচিনি আইতেছে, তারপরে বিডি ও কমার্স ওয়েবসাইট। তার মানে এই দুইটা, তার মানে উপরে যে অংশটুকু কাস্টমাইজেশন অপশন, এটা আমাদের কাজ করা ডান। এবং সেকেন্ড, হোম পেজ সেটিং, এটা আসতেছি। হোম পেজ সেটিং কি, মানে হোম পেজে কোন পেজটা দেখা যাবে এটা আইডেন্টি করে দেওয়া। তো এটা আমরা আর ভিতর থেকে করা যাবে, এখান থেকে আমি করি। এটা আমরা দুই ভাবে কাজটা করতে পারি। এখান থেকে হোম পেজ সেটিংটা করে দিতে পারি, মানে মানে হোম পেজে কি শো করবে ডিফল্ট ভাবে এটা ব্লগ পেজটা এখানে যদি সিলেক্ট করি তাহলে লেটেস্ট পোস্টটা শো করব, লেটেস্ট পোস্ট হোম পেজে শো করব। দেখেন পোস্টের ডিজাইনগুলো এরকম আছে, এজন্য এরকম এটা দেখাই যাইতেছে। তো অবশ্যই আমরা হোম পেজ সিলেক্ট করব এবং পোস্ট আর পোস্ট, এটাই আমরা পোস্টের পেজটা পরবর্তীতে চেঞ্জ করব। সব মানে বর্তমানে এটাই থাক। ওকে, এটার আপনি মানে দুইটা পেজ আপনাদের যে কোনো দুইটা পেজ সিলেক্ট করে দিতে পারবেন। আর অবশ্যই হোম পেজ এবং পোস্ট পেজ একটা সিলেক্ট করেন না, মানে দুইটাই একটা পেজ সিলেক্ট করবেন না। যদি একটা আপনার ওয়েবসাইটে একটা পেজ থাকে তো অবশ্যই এখানে এইভাবে মানে সিলেক্ট অপশনটা এইভাবে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, এটা এরকমই থাক, আপনারা চেঞ্জ করবেন। আমি ভিতর থেকে পরবর্তীতে এটা চেঞ্জ করব। তার মানে আমাদের উপরে আইডেন্টিটির কাজ শেষ। এখন নিউজ লেটারটা কি, এখানে করলে HTML একটু ওয়ার্ক আছে। দেখেন এই থিমটাতে একটু HTML ওয়ার্ক আছে।
আর কন্টাক্ট ফর্মের ইনফরমেশন, তার মানে এটা মানে নেম চিমের ইনফরমেশন, আর এটা নেম চিমেরটা ডিজাইন করা এবং কি কি লেখা থাকবে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। ওকে, এটা আমি চেঞ্জ না করি, নিউজলেটার। ওকে, তারপরে টাইপোগ্রাফি, এখানে কালার এবং ফন্ট ফ্যামিলি এবং ফন্ট ডিফল্ট ভাবে এই ফন্টগুলো দেওয়া আছে। কার কি এই ফন্টগুলো যদি কোন না আমি এগুলা ইউজ না করব, আপনার পছন্দ মতো আপনি ইউজ করবেন। ওকে, ফন্ট ফ্যামিলি। আর বডিতে কোন ফন্ট থাকবে এবং ফন্টের সাইজটা কত, এই সমস্ত কিছু। যেমন ধরেন আমি এই লেখাগুলা আমার মানে বডির যে লেখাগুলা এটা খুবই ছোট হইতেছে, তাহলে আপনি বড় করবেন। এখান থেকে বড় করা এই যে 14 না, এখানে বেশি দিলেই পারবো। এবং 14 জায়গায় যদি আমি 20 দিলাম, 20 দিয়ে দেখেন একটু কত বড় বড় হয়। এই যে দেখেন এই লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, এটা বড় হয়েছে। তো এখানে 14 বেটার মনে হইতেছে, ওরা ডিফল্ট ভাবে যেহেতু দিচ্ছে 14 ফাইন। ওকে, তারপরে হেডারের ফ্রন্ট, এই ফ্রন্ট ফ্যামিলি, আর আই মিন এটা ফ্রন্টের সাইজ উইথ কোনটা যদি কম মনে হয় তাহলে আপনি এখান থেকে বড় করবেন। টাইপোগ্রাফি, স্টাইলিং এর মধ্যে এই জেনারেল অপশনে মেবি আপনাদের লোডিং এর যে মানে ইনফরমেশন এখানে আছে, কালার এবং কালার ইনফরমেশন গুলা, ওয়েবসাইটের কালার, এটা আমি চেঞ্জ না করি। এবং হেডার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন স্টাইলিং এর পরেই হেডার আসতেছে। হেডার যার পরে দেখেন এখানে অনেকগুলো ইয়ে আসতেছে, অপশন আসতেছে, পজিশন আসতেছে। পজিশনটা দেখেন, এই যে দেখেন একটা ইমেজ ইউজ করছে হয়তো মেবি এখানে, এই যে মানে এই উপরে হেডার এই অপশনটা দেখতেছেন, এটা করলে ওয়েবসাইটে একটা বিভিন্ন সার উপলক্ষে অনেক ওয়েবসাইট এভাবে শু করায় ওদের কাস্টমারদের সার দিয়ে থাকে। তো আপনি যদি এগুলা না চান তাহলে কোনো কথা নাই, জাস্ট এটাকে আনচেক করে দিবেন। ওয়াও, ইজ গন। দেখেন এটা অবশ্য চলে যাবে, তার মানে এটা চলে গেছে। যদি আপনি কাস্টমার চান, না চান তাহলে অবশ্যই এটাকে গন করে দিবেন, আর যদি অবশ্যই চান তাহলে অবশ্যই এটাকে অ্যাড করে দিবেন। দেখেন এটা আসতেছে এবং একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছে ওরা। এই যে দেখেন ইমেজটা যদি আপনি না চান রিমুভ করে দিবেন, ইমেজ গন, খালি লেখাগুলো দেখা যাবে। দেখেন সাদা হয়ে আছে লেখাগুলো, এটা বিশ্রী দেখা যাইতেছে। আমি অবশ্যই সেই ইমেজটাই সিলেক্ট করব, কারণ ভালো দেখা যায় সেটাই। এই যে ইমেজটা, এবং এটাকে আমি এড করে নিলাম। ওকে, ডান। এবং লেফট রাইট এই ইনফরমেশনগুলো ব্যাকগ্রাউন্ড, আর কি ব্যাকগ্রাউন্ডের ইমেজের ইনফরমেশনগুলো এখানে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই টেক্সটগুলা, কারণ এগুলো আপনার প্রয়োজন করতেই হবে, কারণ আপনার অফার তো আর ওদের মন মতো হবে না। আপনি যদি যখন এখানে 30% অফার দিবেন, 30% ছাড় দিবেন, আর 30% এরকম কোন অফার দিবেন। দেখেন আমি এটাকে টাইনে বড় করলাম। এই যে কন্টেন্টের মধ্যে এই যে 20% জায়গায় এই যে দেখেন প্রথমটা করলে ডিপ ইউজ করছে, ডিপ এখানে কিছুই নাই, এবং এর ভিতরে H2 এর ভিতরে এই ইনফরমেশনগুলো, এবং বিশেষ করে এই 20 এখানে যদি আমি 30% দেই, দেখেন আমি 30 বসাইলাম, একটু বোঝার চেষ্টা করুন। এইগুলা এই যে 30টা হচ্ছে এটা। তারপর ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট অপশনটা এখানে যদি কোন আপনারা ছাড় লিখবেন তাহলে এই ডিসকাউন্টটা কেটে দিয়ে ছাড় লিখবেন, ছাড় অপশন, বা আপনার যেটা মন চায় এটা লিখবেন। আর এই যে ফর এই ইনফরমেশনটা আমি যেমন ধরেন এখানে এটা আপনার পছন্দ মতো দিতে পারেন। অল প্রোডাক্টস, তো আমি সমস্ত প্রোডাক্টের জন্য 20% স্যার এরকম কিছু একটা লিখলাম। দেখেন এটা এর অল প্রোডাক্টই আসলো। ওকে, এবং এই যে টাইম লিমিট অফার, এগুলো সম্পূর্ণ আপনার মানে মন মতো অনুযায়ী এগুলাকে ডিজাইন করতে পারবেন। এবং ডেট চেঞ্জ করবেন, 25 ডিসেম্বর থাক, এখন 2022 দিলাম। এখানে আমি যদি 2022 দেই, দেখেন এখানে 19 ছিল, এখন 22 হয়ে যাবে। এই যে 22 লিমিট অফার সমস্ত কিছু আপনারা সেট আপ করতে পারবেন।
এবং আপনারা চাইলে এখানে একটা কুপনও দিতে পারেন। এবং এখানে আপনার বিশেষ স্পেশাল সারের প্রোডাক্টগুলো এই যে শপ নাও এখানের সাথে লিংক ইন করে দিবেন। স্পেশাল সারের প্রোডাক্টগুলো সবগুলা একখানে করে, এবং এটা এই যে বাটন, এই যে শপ নাও, এই যে বাই নাও, যেটা মন চায় আপনি এটা দিতে পারেন। আমি এখানে যদি আপনি বাই নাও বাটন দিতে চান তাহলে বাই নাও বাটন দিতে পারবেন। দেখেন আগে শপ নাও ছিল, আমি এখন বাই নাও দিছি, এই যে বাই নাও আসতেছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা গেছে আপনার এই অফারের অপশনটা। এবং সেকেন্ড হচ্ছে লোগো এবং এই অপশনগুলা। এই যে লোগো যদি আমি ক্লিক দেই, মার্টফরি এই লোগোটা আসতেছে। তো আমি এই লোগোটা যদি না চাই, অবশ্যই আমি এটাকে রিমুভ করব এবং আমি আমার পছন্দ অনুযায়ী লোগো একটা সিলেক্ট করব। আমি যেহেতু এই লোগোটা সিলেক্ট করতে যাচ্ছি, এই লোগোটা পারফেক্টলি এখন বসাবো। বিশ্রী দেখা যাইতেছে। তো এটা বিশ্রী দেখা যাইতেছে, এটা কিভাবে স্টিক করি দেখেন। একটু কোডিং নলেজ লাগবে, সামান্য একটু কোডিং নলেজ লাগবে, কারণ আমি এখন HTML CSS করব, কাস্টম CSS করব, কারণ লোগোটা আমাকে পারফেক্টলি বসাতে হবে। দেখেন এটা গুলো বিশ্রী ভাবে বসে গেছে, এবং আমি এরকম ভাবে চাচ্ছি না। ওকে ডান। অবশ্যই আপনাকে বুঝতে হবে যে একটা ই-কমার্স ওয়েবসাইটের মেন বিষয়টাই, মানে মেন টপিকটাই হচ্ছে হেডার এবং ফুটার। আর ভিতরেগুলো তো আমি পেজ বিল্ডার দিয়ে তৈরি করব এবং আমার পছন্দ মতো এগুলো সেটআপ করব। এই হেডার এবং ফুটার সুন্দরভাবে আপনাকে তৈরি করতে হবে। তো এটা আমি অলরেডি ঠিকভাবে করে দিছি এবং এটা পারফেক্টলি কাজ করবে আশা করি। না কাজ করলেও ওষুধ আছে, সমস্যা নাই। না, এটা কাজ করতেছে না। তো অবশ্যই না কাজ করলে আমার কাছে ওষুধ আছে, আমি আগেই বলছিলাম। সরি, আমি এখানে একটা ক্লাসের একটা ক্লাস আছিল এটা, তো আমি ক্লাসটা দিয়ে নেই। এটা ইম্পর্টেন্ট দিতে হবে না, ইভেন এমনিতেই কাজ করবো আশা করি। এইবার কাজ করছি। তার মানে আমি এখানে একটু আনতে ভুল করছিলাম, ক্লাসটা আগে একটা ডট আছে। ওকে ডান। তার মানে আমার হেডার অপশনটা ডান। আগামী পর্ব বাকি অপশনগুলো ঠিক করতে দেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।